আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মোবাইলের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি নাকি বর্তমান বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টা প্রধান, তার ছবি নাকি আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, এমনকি ফেসবুকে, ইউটিউবে। এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে। যে সিমসং, আমরা জানি যে ফ্রান্সের তৈরিকৃত একটি কার্টুন, তারা নাকি এই কার্টুনটি তৈরি করার পরে নাকি এই ভবিষ্যৎবাণী মিলে যায়, এরকমই কিন্তু দেখেছি আমরা ইতিপূর্বে। এই যেই আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন যেই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে, এটি আরও 12 বছর আগে কিন্তু এই ভিডিওটি আপলোড করেছে। তো অনেকেই আছে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের ভিতর একজন স্বনাম ধন্য একজন মানুষ, এমনকি সারা বিশ্বের কাছে একজন গ্রহণযোগ্য কিন্তু একজন ব্যবসায়িক, একজন ব্যক্তিত্ব। তো আমরা দেখেছি যে সিমসং কার্টুনের ভিতরে ইতিপূর্বে কিন্তু অনেক কিছু সত্য হয়েছে। তো 12 বছর আগে ডক্টর ইউনূসকে কি ইঙ্গিত দিয়েছে কি না যে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হবে? তো এরকম কিন্তু কিছুই না। এখানে বোঝানো হচ্ছে যে আপনার মাইক্রো ফিন্যান্স নামে তার একটি সংস্থা আছে, তিনি কথা বলেছেন ওখানে ক্ষুদ্র ব্যবসা কিভাবে করতে হয়। সিমসং কার্টুনের মাধ্যমে দেখানো হচ্ছে যে আপনার এই যে ডক্টর ইউনূস তিনি কিছু কথা বলছে, তিনি ধারণা দিয়েছেন। তিনার ধারণা অনুযায়ী কিন্তু অনেক দেশ এইভাবে কিন্তু লোন দিয়ে থাকেন, অর্থাৎ আমাদের সাধারণ ব্যাংকে যেভাবে আমরা লোন দেয় আমরা দেখি যে সুদে এভাবে কিন্তু টাকা দেয়। এই যে আপনার মাইক্রো ফিন্যান্স, এই সিস্টেমে কিন্তু অনেক দেশে চালু হয়েছে। অর্থাৎ একজন গ্রামের একজন মহিলা, তাকে 5,000 টাকা দেওয়া হলো, লোন দেওয়া হলো, সে একটি ছাগল ক্রয় করবে, সেই ছাগল থেকে দেখা যাচ্ছে 3টা বাচ্চা হওয়ার পরে ওই মহিলা 2টা ছাগল বিক্রি করে 5,000 টাকা ঋণ শোধ দিয়ে দিল। দেওয়ার পরে ওই মহিলা কিন্তু পরবর্তীতে ওই ছাগ থেকে যত বাচ্চা পাবে তারই কিন্তু হবে, এমনকি ওই দুগ্ধ বিক্রি করে টাকা কিন্তু সেই নেবে। তো এই যে সিমসং কার্টুনের ভিতরে উপস্থাপন করা হয়েছে, আপনার মোবাইল স্ক্রিনে দেখছেন যে একটা ছাগল কথা বলছে, অর্থাৎ ছাগল কিন্তু উপস্থাপনা করে বলে দিচ্ছে যে এই আমাকে ক্রয় করা হবে, অর্থাৎ মহিলাকে লোন দেওয়ার পরে স্বাভাবিকভাবে কিন্তু লোন দেওয়া হবে না, অর্থাৎ একটা পশু ক্রয়ের মানে শর্ত সাপেক্ষে তাকে লোন দিবে। ছাগল ক্রয় করবে অথবা গরু ক্রয় করবে, তার থেকে যে বাচ্চা হবে, যেই বাচ্চা আসবে সেই বাচ্চা বিক্রি করে সেই টাকা শোধ দিলে ওই বাচ্চা কিন্তু এরকম বছর বছর তারই হবে। অতএব সাধারণ ব্যাংকের থেকে কিন্তু এটা কিন্তু ভিন্ন। তো এই জন্য কিন্তু সিমসং যে কার্টুন যারা তৈরি করে ফ্রান্স থেকে, তারা কিন্তু 12 বছর আগে এই আমাদের ডক্টর ইউনূস সাহেব, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে নিয়ে কিন্তু সেই কথা বলা হয়েছে। এই কার্টুনের ভিতরে এমন কোনো কথা বলা নাই যে তিনি সরকার উপদেষ্টা প্রধান হবে, মানে 2024 সালে এসে গণ অভ্যর্থনের মাধ্যমে সরকার পতন ঘটাবে, এরকম কিন্তু কোনো ঘটনা নাই। তিনি যেহেতু সারা বিশ্বের কাছে একজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, ব্যবসায়িক সম্পর্কে তিনি বিভিন্ন জায়গায় মোটিভেশনাল কথা বলেন, বিভিন্ন অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে থাকেন। তো বিভিন্ন দেশে কিন্তু তার কথাগুলো ফলো করা হয়, তাকে কিন্তু খুব ফলো করা হয়, সে কীভাবে ব্যবসা বাণিজ্য করে, তার এই নিয়ম অনুযায়ী, তার এই আইডিয়া অনুযায়ী, এই কথা অনুযায়ী কিন্তু অনেক যুবকদের প্রেরণা ওই দেশের মানুষেরা দিয়ে থাকে। তো এটাই কিন্তু কার্টুনের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, সিমসং কার্টুনের মাধ্যমে। তো এর ভিতরে কিন্তু কোনো এরকম ইঙ্গিত নাই, ভবিষ্যৎবাণী করা নাই যে সে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে বা প্রধান উপদেষ্টা হবে, এটা কিন্তু নাই। এটা কিন্তু নিছক গুজব সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে যে মাইক্রো ফিন্যান্স সিস্টেম, ক্ষুদ্র ব্যবসার কথাই কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যাতে যুবকরা উদ্বুদ্ধ হতে পারে। তো আশা করি আপনার বুঝতে পেরে। ডক্টর ইউনূসকে নিয়ে, শান্তিতে নোবেল বিজয়ী, তাকে নিয়ে 12 বছর আগে অথবা 12-14 বছর আগে সিমসং কার্টুন তৈরি করা হয়েছিল, একটা ব্যবসা যাতে ডেভেলপ কিভাবে করা যায়, কিভাবে স্বল্প পুঁজিতে তাকে দাঁড় করানো যায়, অর্থাৎ একটি বাড়ি একটি খামার এরকম হতে পারে, যে তাকে কিভাবে স্বাবলম্বী করা যায়। একজন মহিলাকে একটি পশু ক্রয় করে দিয়ে সাধারণভাবে কিন্তু টাকা দেয় না, অর্থাৎ সেই মহিলা যদি পশু ক্রয় করতে চায় তাহলেই কিন্তু তাকে কিছু টাকা দেয়, তার কাছে টাকা ইনভেস্ট করে, পরবর্তী সে পশু ক্রয় করে, মানে পশুর বাচ্চা হয়, বাচ্চা লালিত পালিত করার পরে সেই টাকা ঋণ পরিশোধ করে, আর মাঝখান দিয়ে কিন্তু মহিলাটি স্বাবলম্বী হয়ে যায়। তো এরকমই কিন্তু একটি কার্টুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো এর দ্বারা ডক্টর ইউনূসের 12 বছর আগে কিন্তু ব্যবসায়িক ফিনান্সিং, মাইক্রো ফিন্যান্স, সেই বিষয়ে কিন্তু কথা বলছে। এখানে
অতিরিক্ত যে ইউনূস সাহেব 2024 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে এটা কিন্তু ওখানে বলা নেই। ছাগল কথা বলছে, বিভিন্ন কার্টুনের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পারছেন একটা চ্যানেল, এই চ্যানেলে কিন্তু এই রিয়েল ভিডিওটি আছে, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। সকলে ভালো থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম 10 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।